ওই দেখা যায় স্রোতে বয়ে যায় একে আফেলে ভেসে যায় আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আফেল খেয়ে নেয় ওই দেখা যায় স্রোতে বয়ে যায় একে আফেলে ভেসে যায় আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আফেল খেয়ে নেয় বলে না জেনে বলে না জেনে আজ ফল খেয়েছি গাগারি বাগানে বলে না জেনে আজ ফল খেয়েছি গাগারি বাগানে আল্লাহ রে বলে আবু সালেহ মুসা যাই গাগারি সন্ধানে ওই দেখা যায় সতী বয়ে যায় একে আফেল ভেসে যায় আল্লাহ রে বলে আবু সালেহ মুসা সেই আফেল খেয়ে নেয় ওই দেখা যায় সতী বয়ে যায় একে আফেল ভেসে আল্লাহ রে বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয় আপেলটা খাবার পরে ওনার মনে পড়ে গেল হায় রে হায় আমি কি অন্যায় করলাম আমি তো কখনো কারো গাছের ফল না বলে খাইনি আজ কেন খেলাম কি হবে এখন উপায় হাক্কুল্লাহি ওয়া হাক্কুল ইবাদ আল্লাহ বলছে আমার হক ফাঁকি দিলে আমি আল্লাহ চাইলে ক্ষমা করে দিই কিন্তু বান্দার হক ফাঁকি দিলে আল্লাহ বলছে সেই বান্দা যতক্ষণ বান্দার কাছে ক্ষমা না চায় আল্লাহ ক্ষমা করে না উনি বললেন আমার ভুল হয়েছে কার কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে চাইলে তো হবে না কার কাছে যার গাছের ফল খেয়েছি তার কাছে ক্ষমা চাইতে হবে নদীর স্রোতের উল্টো পথে চলতে শুরু করলেন কত দূর গেলেন কবি লিখছে শুনুন সারা সারাদিন চলতে থাকে নদীর পথরে সারাদিন চলতে থাকে নদীর পথরে দেখে একটি গাছের ডালে ঝুলে রয়ে নদীর ওপারে সারাদিন চলতে থাকে নদীর পথরে সারাদিন চলতে থাকে নদীর পথরে দেখে একটি গাছের ডালে ঝুলে রয়ে নদীর ওপারে দেখে একটি গাছের ডালে ঝুলে রয় নদীর ওপারে সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে লাগা দে সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে লাগা দে সেই চাইতে ক্ষমা গেল তখন সেই মালিকের দরে সেই চাইতে ক্ষমা গেল তখন সেই মালিকের দরে বলে বিনা হুকুমে বলে বিনা হুকুমে ফল খেয়েছি আমি নারী বাগানে বলে বিনা হুকুমে ফল খেয়েছি আমি নারী বাগানে আজ দুই দিন হলো আছি খেতায় আমি নারী ইন্তজারে আজ দাও গো ক্ষমা করে আমায় গো মালিক ভাই ক্ষমা না পেলে কি জবাব দেব খোদার দরগায় ওই দেখা যায় সতী বয়ে যায় একে আফেল ভেসে যায় আল্লাহ রে বলে আবু সালেহ মুসা সেই আফেল খেয়ে নেয় হযরত আবু সালেহ মুসা জাঙ্গি চলতে 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 5 করোড় দূরে গিয়ে দেখছেন নদীর উপর একটা ডাল ঝুলে রয়েছে যেমন আপেল তিনি খেয়েছিলেন সেই একই রকম আপেল ঝুলছে উনি বাগানের ভিতরে প্রবেশ করলেন মালিককে না দেখতে পেয়ে 3 দিন অপেক্ষা করলেন 3 দিন পরে মালিক এলো মালিক আসার সঙ্গে সঙ্গে সালাম দিয়ে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মালিক বলেন ওয়া আলাইকুম আসসালাম কে তুমি বাবা বলে আমার নাম আবু সালেহ মুসা জাঙ্গি বাড়ি কোথায় বলে জিলান শহরে বাড়ি কি ব্যাপার বাবা শুনলাম আজ 3 দিন ধরে আমার বাগানে বসে রয়েছে কিছু খাওয়া দাও না শুধু নামাজ পড়ছো আর কাঁদছো কি হয়েছে বলে হুজুর এখান থেকে 5 করোড় দূরে নদীতে পানি খেতে নেমে একটা আপেল ভেসে যাচ্ছিল হুজুর আমি খিদের তাড়না সইতে না পেরে সেই আপেলটা খেয়েছি হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন আজ আপনি যদি আমাকে ক্ষমা না করেন আল্লাহ ক্ষমা করবে না আর আল্লাহ যদি ক্ষমা না করে কঠিন হাসরের ময়দানে মাহশারে আল্লাহ ডাক দিয়ে বলবে আবু সালেহ মুসা জাঙ্গি তুমি তো একটা চোর কি জবাব দেবো সেদিন হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন বাগান মালিক তখন কি বলছে কবি লিখছেন ওই বাগানে মালিক ভাবে মনে নয় সাধারণ ছেলে
ওই বাগানে মালিক ভাবে মনে নয় সাধারণ ছেলে, ওই বাগানে মালিক ভাবে মনে নয় সাধারণ ছেলে, ইনি একে আল্লাহর বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। ওই বাগানে মালিক ভাবে মনে নয় সাধারণ ছেলে, ইনি একে আল্লাহর বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। বলে করতে পারে ক্ষমা তোমার যদি দাও কথা মহরে, বলে করতে পারে ক্ষমা তোমার যদি দাও কথা মহরে। এই আফেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে, এই আফেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে। তারি ভুলে সাজা তারি ভুলে সাজা মনে করে রাজি গয়ে জাগায়, তারি ভুলে সাজা মনে করে রাজি গয়ে জাগায়। আফেল বাগানের গোলাম গয়ে জীবন কাটায়, ওই আফেল বাগানের গোলাম গয়ে জীবন কাটায়। ওই দেখা যায় সফি বয়ে যায় একে আফেল বেশে যায়, আল্লাহর বলে আবু মুসা সেই আফেল খেয়ে নেয়। উনি বলেন ক্ষমা করে দেবো, বাট ওয়ান কন্ডিশন। কন্ডিশন নাম্বার ওয়ান, বাবা আমি তোমাকে ক্ষমা করে দেবো, লেকিন আমার বাগানে তুমি গোলামি করবে বাবা, যেদিন তোমার প্রতি আমি সন্তুষ্ট হব আমি সেদিন তোমাকে ক্ষমা করে দেবো। উনি রাজি হয়ে গেলেন, গোলামি করতে শুরু করলেন। কোনো লেখক লিখেছেন 12 বছর গোলামি করেছেন, কোনো লেখক লিখেছেন 3 বছর গোলামি করে আবার মালিকের কাছে গিয়েছে, হুজুর আমি আবু সালেম মুসা জাঙ্গি আবার এসেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। বলে ছেলে আমার বাগানে তোমাকে গোলামি করার জন্য বলেছি, সন্তুষ্ট যখন হব তখন ক্ষমা করব, কিন্তু এখনো যে আমি তোমার প্রতি সন্তুষ্ট হতে পারি নাই বাবা। হে বাবা আমার কাছ থেকে যদি ক্ষমা যদি পেতে চাও আর একটা লাস্ট শর্ত পূরণ করতে হবে। 3 বছর পেরিয়ে গেছে। আবু সালেম মুসা জাঙ্গি বলে হুজুর আজ 3টি বছর হয়ে গেছে, আমি আমার মাকে দেখি না, আমার মা আমাকে দেখে না, হুজুর আমি এখানে আছি আমার সেটাই আমার মা জানে না, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি বাড়ি ফিরে যাই, আমার মায়ের কাছে আমি ফিরে যাই। বলে ক্ষমা করব, কথা দিয়েছি যখন করব, বাট লাস্ট কন্ডিশন, একটা শেষ শর্ত তোমাকে পূরণ করতে হবে। কি শর্ত? কবি লিখছে শোনো। 3টি বছর পরে আবার গেল মালিকের দ্বারে, 3টি বছর পরে আবার গেল মালিকের দ্বারে, 3টি বছর পরে আবার গেল মালিকের দ্বারে। বলে দাও গো ক্ষমা করে আমার যাব ঘরে ফিরে, বলে দাও গো ক্ষমা করে আমার যাব ঘরে ফিরে। এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে, এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে, এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে। আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। সে মেয়ে কানা করা সে মেয়ে কানা ঘোড়া বানলো কালো কাদা কাগজ, সে মেয়ে কানা ঘোড়া বানলো কালো কাদা কাগজ। যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা করে, যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা করে। ওই দেখা যায় সত্যি পয়ে যায় একে আফেল ভেসে যায়, আল্লাহর বলে আবু সালেম মুসা সেই আফেল খেয়ে নেয়। ওই দেখা যায় সত্যি পয়ে যায় একে আফেল ভেসে যায়, আল্লাহর বলে আবু সালেম মুসা সেই আফেল খেয়ে নেয়। ক্ষমা করে দেবো, বাট লাস্ট কন্ডিশন, আমার একটা মেয়ে আছে যে মেয়েটা কানা খোড়া বোবানুলো কুৎসিত কালো কদাকার, যাকে কেউ পছন্দ করেন, তাকে তোমার বিয়ে করতে হবে, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেবো। উনি ভাবলেন যে আজ আমার বিয়ের জিন্দেগি, আমার দুনিয়ার জিন্দেগি হয়তো 60-70 বছর, কিন্তু কবরের জিন্দেগি অনেক বড়, কিয়ামত দিনটা অনেক কঠিন দিন, আজকের দিনের থেকে অনেক কঠিন। অতএব আমি আমার বিয়ে করা তো সুন্নাত,
কেমন মেয়ে বিয়ে করতে, এটা তো আল্লাহ রসুল বলেনি যে এরকম করো, সুন্দরী হলে করো, কালো হলে করো না, আল্লাহ রসুল তো নিষেধ করেনি। ঠিক আছে, নো প্রবলেম হুজুর, আপনি যদি আমাকে ক্ষমা করে দেন, আপনার ওই কানা খোড়া বোবানুলো কুৎসিত কালো কাদাকার মেয়েকে বিয়ে করতে রাজি আছি। যেই কথা সেই কাজ, বিয়ে হয়ে গেল। সুন্নাতি রাত, বাসর রাত, একজন আরেকজনকে দেখবে। কি ঘটন ঘটছে কবি লিখছে শুনুন। আল্লাহর ভয়ে ভীত গয়ে রাজি গয়ে যায়, আল্লাহর ভয়ে ভীত গয়ে রাজি গয়ে যায়, কানা কোড়া বহবা মেয়েকে বিয়ে করে নেয়। আল্লাহর ভয়ে ভীত গয়ে রাজি গয়ে যায়, কানা কোড়া বহবা মেয়েকে বিয়ে করে নেয়। বাসরি ঘরে বউকে দেখে সে ঘর ছেড়ে পালা গায়, বাসরি ঘরে বউকে দেখে সে ঘর ছেড়ে পালা গায়। বলে এত অপরাধ সুন্দরী নারী আমার বহুত নাই, বলে এত অপরাধ সুন্দরী নারী আমার বহুত নাই। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? উনি জানে আমার বউ কানা খোড়া, দেখিয়ে দিলেন এই ঘরে তোমার স্ত্রী আছে। উনি দরজার সামনে দাঁড়ালেন, সুন্নতি নিয়ম পালন করলেন। আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। তিনি বলেনি হাই গাইস, হাই বলেনি, সেখানে ইংরেজি বলেনি। সে বললো, জানে বউ শুনতে পায় না, বলতে পারে না, তারপরেও দরজায় টোকা দিয়ে বলেন আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, হে ঘরওয়ালো, আল্লাহর রহমত তোমার প্রতি বর্ষিত হোক। আল্লাহর কুদরতি কারিশমা দেখুন। জানে উত্তর আসবে না, তারপরেও আল্লাহর কুদরতি কারিশমা শুরু হয়ে গেল। সালামের উত্তর দিয়ে নারী কণ্ঠের আওয়াজ ভেসে এলো, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উনি একটু কেঁপে উঠলেন, কি সাংঘাতিক, আমি রং নম্বরে আসিনি তো, আমার শ্বশুরের কথার সঙ্গে তো কিছু মেলে না। এবার একটু ভিতরে এগিয়ে গেলেন, দু কদম এগিয়ে জিজ্ঞাসা করলেন, ও মেরে পত্নী, ও মাই ওয়াইফ, আই ক্যান সি, আমি কি তোমাকে দেখতে পারি? এবার বউটা ঘাট থেকে নামলেন, গুটি গুটি পায়ে আবু সালে মুসা জাহাঙ্গীরের সামনে দাঁড়ালেন। পায়ে হাত দিয়ে, তোর কি হয়ে রেখেছে, ওরম করছিস কেন, চুপ করে বল বাপ, ওরম করলি হয়? পায়ে হাত দিয়ে কদম মুছে করে বললেন, পায়ে হাত দিয়ে কদম মুছে করে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনি আমাকে নিশ্চয়ই দেখতে পারেন, কারণ আল্লাহ বলেছেন আল্লাহর পরে যদি কারোর সেজদা করার কথা আল্লাহ বলতেন, স্ত্রীদেরকে বলতেন তোমরা তোমাদের স্বামীদের পায়ে সেজদা করো। আপনি তো আমার সেই স্বামী, আর নিশ্চয়ই আপনার দেখার অধিকার আছে। বলে যেই না নিজের ঘুমটা নিজে নিজে তুলেছে, হযরতে আবু সালেহ মুসা জাহাঙ্গীর নিজের বউয়ের মুখ দেখে বিরাট জোরে দূর মেরি পালিয়ে যায়। আবু সালেহ শ্বশুর মশাই দারোয়ান হয়ে দাঁড়িয়েছিল, হাতটা ধরে বলে, আবু সালেহ যাও কোথায়? বলে হুজুর আমার বউ কোথায়? বলে কেন বাবা? ঘরের ভিতরে যাকে দেখেলি সেটা কি তোমার বউ নয়? বলে কেমন করে হয়? আপনি তো বলেছেন আপনার মেয়ে কানা, আপনার মেয়ে খোড়া, আপনার মেয়ে বোবা, আপনার মেয়ে নুলো কুৎসিত কালো কাদাকার। কিন্তু বিশ্বাস করুন, ঘরের ভিতরে যে মেয়েটাকে দেখে আসলাম, এ মেয়ে কানাও নয়, খোড়াও নয়, বোবাও নয়, কুৎসিত কালো কাদাকার নয়, পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর পরীর মতো আপ্সরা এক যুবতী নারী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবু সালেহ শ্বশুর মশাই বলে, এই ছেলে, যে একটা আপেল খাওয়ার জন্যে 12 বছর গোলামি করতে পারে, কানা খোড়া মেয়ে জেনে বিয়ে করতে পারে, সে মেয়ের কপালে কখনো কানা খোড়া বউ জোটে ভাই? এই যে বিশ্বাস করে মাল নাই, দোকানদার তার ঠকায় খুব একটা, ঠকায় না বলো? আর যে বেশি তেরি বেরি করে, কই এটা না তো, রাখো রাখো, দোকানদার বলে নে যা তুমি নে, ঠকবি তুই ঠকবি। জি, হযরতে আবু সালেহ মুসা জাহাঙ্গীরকে বললেন, বাবা, হে বাবা, আমার মেয়েকে কানা বলেছি কারণ আমার মেয়ে তার দু চোখ দিয়ে বেগানা কোনো নারী পুরুষকে কখনো দেখেনি। আমার মেয়েকে খোড়া বলেছি কারণ তার দুপা হেঁটে কখনো বেগানা পর পুরুষের সঙ্গে দেখা করতে যায়নি। আমার মেয়েকে আমি কুৎসিত কালো কাদাকার বলেছি কারণ তার সৌন্দর্যের প্রশংসা কোনো বেগানা পর পুরুষ তাকে কখনো করেনি। হাও হাও বিউটিফুল, তুমি খুব সুন্দর, এই কথা আমার মেয়েকে কেউ কখনো বলেনি। আমি ভাবতাম আমার মেয়েতে এত সুন্দর, কার হাতে দেব? আমি আজ পেয়ে গেছি, তুমি হলে আমার মেয়ের একমাত্র যোগ্য পাত্র। আর এই বিরাট আপেল বাগানের মালিকানা আমার মেয়ের যাওয়াজ থেকে তোমার হাতে তুলে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে ভালো কিছু পেতে গেলে কি করতে হবে? তুমি 5 জায়গায় কট লাইন মারবা আর বলবা আমি যখন বিয়ে করবো আমার সুন্দরী রমণী হবে। এই হবে? এখনকার ছেলেরা মনে মনে কে কি দুই দুইয়ে
এরা মনে করে 5 হয়, হ্যাঁ এরা 5 জায়গায় কটলাইন। এখন কটলাইন মারতিস তাই কি দেখিনিস? আমি যখন বিয়ে করবো দেখিনিস, এক সতী সাধুই বিয়ে করবো। আবার কিছু কিছু মেয়ে আছে চেংড়া চেংড়া মেয়ে, আমি এইরাম তাই কি দেখিনিস? আমার যখন বিয়ে হবে দেখিনি, আমার বর শুধু আমার দিকেই ভালো, আমার দিকেই ভিড়ে থাকবে, শুধু আমারই ভালো, অন্য কোনো দিকে ফিরতেই পারবে না। ওরে বোন, ও গুড়িবালি, তুমি যদি 5 জায়গায় কটলাইন মারো, তোমার যে স্বামী হবে মিনিমাম 32 জায়গায় বেরিয়ে আসতেস। আবার ও যুবক, তুমি যদি 32 জায়গায় মারো, তোমার বউ যে হবে মিনিমাম হাফ সেঞ্চুরি করে আসতেস। হিসাব আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুলের কথা, যার যৌবনকাল যেমন ভাবে কাটাবে তার কপালে সেই রকম জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী জুটবে। হযরতে আবু সালেহকে বললেন, তুমি এমন একটা পবিত্র ছেলে, আর তোমার কপালে কখনো কানাখড়া বউ জোটে? এ বাবা, আমার মেয়ে কানাখড়া নয়, আমার মেয়ের মতো সুন্দরী তল্লাটে একটাও নাই। এই জন্য আজ থেকে সবকিছু ব্রেকআপ চলবে, সব ব্রেকআপ। আজকে থেকে নিয়ত করো আর কখনো কুদৃষ্টি কারোর দিকে ফেলবো না, কারণ আমি যদি কুদৃষ্টি কারোর দিকে ফেলি, আমার যে বউ হবে সেও কারোর দিকেই কুদৃষ্টি দিয়ে দিয়ে এসতেছে। এই জন্যে নিয়ত করো, আমি নিজে ভালো হব, ভালো কিছু পাবো ইনশাআল্লাহ, আল্লাহ দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, জোরে হবে ইনশাআল্লাহ। যাক, চলো কবি লিখছেন, আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে জাগায়, কানা খোড়া বহবা মেয়েকে বিয়ে করে নেয়। আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে জাগায়, কানা খোড়া বহবা মেয়েকে বিয়ে করে নেয়। বাসর ঘরে বউকে দেখে সেই ঘর ছেড়ে পালা লাগায়, বাসর ঘরে বউকে দেখে সেই ঘর ছেড়ে পালা লাগায়। বলে এত অপরাধ সঙ্গ হলে নারী আমার বহুত নয়, বলে এত অপরাধ সঙ্গ হলে নারী আমার বহুত নয়। বলে সাইফুদ্দিন আমিনী, বলে সাইফুদ্দিন আমিনী, ও মা চলনি ও এমন রমণী, বলে সাইফুদ্দিন আমিনী, ও মা চলনি ও এমন রমণী। তবেই তোমাদের গর্বে হবে আব্দুল কাদের জিলানী, তবেই তোমাদের গর্বে হবে আব্দুল কাদের জিলানী, তবেই তোমাদের গর্বে হবে আব্দুল কাদের জিলানী। ওই দেখা যায় স্রোত বয়ে যায়, একে আফেল ভেসে যায়, আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আফেল কে নেয়। ওই দেখা যায় স্রোত বয়ে যায়, একে আফেল ভেসে যায়, আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আফেল কে নেয়। পেটে যদি আব্দুল কাদের জিলানী আবার জন্ম দিতে হয়, আপনাকে ওই ফাতেমার মতো হতে হবে। আর তা যদি না হয়, পেট থেকে আব্দুল কাদের জিলানী নয়, ডিপ জলের জন্ম বারংবার হবে। এজন্যে আগে পেটটাকে ভালো করতে হবে। আমার মায়েরা, পর্দানসীনা হন। আপনারা যত পর্দানসীনা হবেন, তত সমাজের কুসংস্কার দূর হবে। আপনি যত কোরআন সম্পর্কে জানবেন, তত দুনিয়াটা সুন্দর হবে, আপনার পরিবারটা সুন্দর হবে, শরিয়াতি ফ্যামিলি তৈরি হবে, ইসলামিক ফ্যামিলি গঠন হবে। যাই হোক, চলুন এখন আমরা গজল শুনবো। ছোট্ট বাচ্চা ছেলে এমডি শোয়েব আক্তার।